বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থার মধ্যে আমাদের নিয়ে কোনো আলোচনা না করে তারা এই যে একটা ভোটের ব্যবস্থা তৈরি করেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে ৫৪ বছরে এই দেশে যা কিছু করা হয়েছে, ১ বছরে কম বেশি লুট হয়ে যাচ্ছে। আপনি এই যে সাদা পাথরের ব্যাপারটা দেখছেন, যে একটি বছরের ভিতরে ১৫, ২০, ৪০ বছরের যে অবদান, এটা হঠাৎ উধাও হয়ে গেছে। এই অবস্থায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেয়, রাজনীতিবিদরা তো ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে তো ভোট অধিকার প্রয়োগ করতে আমাদের আর কোনো বাধা নাই। কিন্তু এই যে আমরা শ্রমিক, এই যে ৩ চাক্কার শ্রমিক, আমরা তো শঙ্কিত যে এই ফেয়ার সময়ে এসে আমাদের ভাগ্য নিয়ে কেউ কথা বললো না। আগামীতে যদি নির্বাচন হয়ে যায়, যদি কোনো রাজনৈতিক দল ভোটের ক্ষমতায় আসে, তারা তো সংবিধান সংশোধনের নামে আমাদেরকে এমনি নাই, আরো একদম নাই করে দিবে। তার কারণ হলো যে আমরা এই ফেয়ার সময়ে এই সংস্কারের মধ্যে যেহেতু এই ৩ চাক্কা চালকদের কোনো সংস্কার হলো না, এখন যদি নির্বাচন হয়ে যায় এই অবস্থা, আমাদের সংস্কার কে করবে, এটা আমি দেশবাসীর কাছে জানতে চাইছি। আর আমার কথা স্পষ্ট ক্লিয়ার, আমার এই চালকেরা দেখেন সবাই ভোটার, এরা ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে, এরা শুধু ভোটের অপেক্ষায় আছে, তারা ভোট দিবে। কিন্তু এরা ৫৪ বছর ভোট দিছেও। আমরা ভোট দেই, ওরা বেগম পাড়ায় বাড়ি করে। আমরা ভোট দেই, ওরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। আমরা ভোট দেই, ওরা বিদেশে টাকা পাচার করে। আমরা ভোট দেই বলেই তারা সম্পদের পাহাড় করে। আমরা যদি ভোট খাইতাম, তাহলে এরা মনে হয় এটা করতে পারতো না। এবার আমরা ভোট দিব না, এবার আমরা ভোট খাবো। এবার আমাদের ভোট আমরা খাবো। এই ভোট নিয়ে এরা এত খায়, তাহলে আমাদেরটা কোথায় গেল, এবার এটা আমরা জানতে চাই। এই ৩ চাক্কার চালক পরিবার সবাই ভোটার। আপনারা দেখেন, যদি ভোটের রাজনীতি এই দেশে হয়, তাহলে এই ৩ চাক্কার পরিবারকে বাদ দিয়ে কি ধরনের একটি সংস্কার করে আমাদেরকে আবার বঞ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে, এই বিষয় নিয়ে দেশবাসী কেন কথা বলছে না? এই দেশবাসীর সন্তানেরা যখন আহত হইয়া, গুলি খায়া, পুলিশের আঘাতে হাত পা ভেঙে রাস্তায় পড়ে থাকতো, তখন আমরা হাসপাতালে নিয়েছি। আজকে তারা সুবিধা বহন করছে, এই ৩ চাক্কা চালকদের নামে কিছু কেন বলছে না? এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেই জানতে চাই। কারণ আমার চালকের কোনো অভিভাবক নাই। আপনারা ইতিমধ্যে দেখছেন, গত ১টি বছর পার হয়ে গেল, এই ৩ চাক্কার চালকদের নিয়ে অভিভাবক হবে এমন কোন রাজনৈতিক নেতা আজকে পর্যন্ত কোনো কথা বলে নাই। আপনারা কি দেখতে পাচ্ছেন যে বলছে?